এবছর আপনারাই সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনার জন্য যে কোনো ধরনের সহযোগিতা আমার পুলিশ প্রশাসন দিয়ে যাবে সে প্রতিশ্রুতি আমি আজকে ব্যক্ত করছি। সাথে সাথে আমি আহ্বান জানাবো কর্তৃপক্ষকে আখ পরিবহনের জন্য যে ট্রলি গাড়িগুলো চলাচল করে তাদের ফিটনেসটা যেন একটু তারা চেক করে নেয়। গাড়িগুলো যাতে রাস্তার প্রশস্ততা অনুযায়ী নিয়ন্ত্রিত গতিতে চালনা করে, যাতে অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা কম হয়। আর আমি একটি আহ্বান জানাবো চেয়ারম্যান মহোদয়কে, বাংলাদেশে প্রতি বছর 20 লক্ষ মেট্রিক টন চিনির প্রয়োজন হয়। বাংলাদেশের প্রায় 17টি চিনি কলে যে চিনি উৎপাদন হয় তাতে প্রায় 15 দিন কি 1 মাস চলে, অথচ হাতে গোনার 5-6টি প্রতিষ্ঠান বিদেশ থেকে র সুগার আমদানি করেই দেশের চিনির চাহিদা পূরণ করছে। তো খুব ভালো লাগলো যে আমাদের যে বন্ধ চিনি কল রয়েছে সেগুলোকে আবার চালু করা হচ্ছে। এগুলোকে যদি যুগোপযোগী রিনোভেশন করে রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা চিনি উৎপাদন করতে পারি তাহলে আমরা এই চিনি সিন্ডিকেট থেকে মুক্তি পাব। তো এটা খুবই সুখবর যে বাংলাদেশে আবার চিনি কলগুলো আবার চালুর ব্যবস্থা করা হচ্ছে। আমাদের এই 27তম মাড়াই উদ্বোধন হতে যাচ্ছে। এটা আমাদের বছরে আমরা সবসময় অপেক্ষা করে থাকি যে এই দিনটার জন্য। তো সাধারণত সন্ধ্যার আগে এটা শেষ করতে হয়। আমি আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করব না, খুব নাটসেল যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা যেটা আপনাদের বারবার যেটা আসছে যে আমরা 6টা চিনির মিল আমরা চালু করার অনুমতি পেয়েছি। এটা আমি একটু স্পষ্টীকরণ করতে চাই। সেটা হচ্ছে যে আখ প্রাপ্তি সাপেক্ষে, পর্যাপ্ত আখ প্রাপ্তি সাপেক্ষে মিলগুলো যখন লাভজনক চিন্তা করব আমরা, তখন আমরা মিলগুলো ক্রমান্বয়ে চালু করব এবং সমস্ত এমবার্গো তুলে দেওয়া হতো। রোপণের জন্য কখনোই এটা কোনো বাধ্যবাধকতা ছিল না, কিন্তু মাড়াইয়ের জন্য বাধ্যবাধকতা ছিল, এখন সে বাধ্যবাধকতাও নাই। কিন্তু একটা জিনিস শুধু রয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের প্রধান র ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে আখ। আপনারা আমাকে আখ দেন, আমি আপনাদেরকে 3-4 মাস চলার মতো একটা বিভিন্ন মিলের বিভিন্ন নেচার, একটা কারোর সাথে কারো মেলানো যাবে না। তো এই নেচারের সাথে আপনারা উচ্চ ফলনশীল আখ এবং আমাদের সহায়তা কর্মী যারা আছে তারা অত্যন্ত আন্তরিক। এখানকার এমডি মহোদয় খুবই আন্তরিক, এখানকার সিডিএ, সিআইসি এবং অন্য যারা মাঠকর্মী সবাই অনেস্ট এবং সবাই সবসময় সবাইকে হেল্প করতে রাজি। তো আপনারা যে কোনো সহযোগিতা তাদের কাছ থেকে পাবেন। আমরা সার, বীজ, কীটনাশক সময় মতো দিচ্ছি, ক্ষুদ্র ঋণ দিচ্ছি, সময় মতো আমরা আখের দাম দিচ্ছি, বিকাশের মাধ্যমে চলে যাচ্ছে। কোনো মধ্যস্বত্বভোগী এখান থেকে আপনাদের টাকা নেওয়ার মতো কেউ নাই। আমরা সেটা কোনোভাবেই বরদাস্ত করব না এবং গত 2 বছর ধরে এটা করা হচ্ছেও না। এবছরেও সেই ধারাবাহিকতাই বজায় থাকবে। আখের দাম গত 2 বছর থেকে বাড়ানো হচ্ছে এবং যদি ফলন ভালো হয় অবশ্যই আমরা চাষি ভাই এবং শ্রমিক ভাইদের ভুলে যাব না, কারণ তারাই আমাদের মূল স্টেক হোল্ডার। তাদের দ্বারা ছাড়া আমরা কিছু না। আমরা চিনি শিল্প কর্পোরেশন আমি একটা পরিবার হিসাবে দেখি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নামও হচ্ছে চিনি শিল্প কর্পোরেশন পরিবার। তো আমার পরিবারের সবচাইতে প্রয়োজনীয় যে মানুষটা রোদ জল ভিজে যে চাষটা আখটা উৎপাদন করবে, আমি তার দক্ষতা অবশ্যই দেখব। শ্রমিকের সেই ঘাম ঝরার এই জায়গাটা আমি দেখব। এবার 2 বছর পর আমরা খামার চাষিদের বেতন বাড়াচ্ছি, এবছরও বাড়ানো হয়েছে এবং এটা সময় মতো তাদেরকে দেওয়া হচ্ছে। আগে যেখানে চিনির কলগুলো একটার পর একটা বন্ধ হয়ে যেত, বর্তমান সরকার এখন একটার পর একটা চালু করতেছে। ইতিমধ্যে অনেকগুলো চিনি কল আখ মারাই শুরু হয়ে গেছে। এটাই বোধহয় শেষ। আজকে আমি যতটুকু খবর নিলাম জয়পুরহাট এবং কেরো। তা সেই ক্ষেত্রে আমি বিশেষ করে এখানে যে শ্রমিক সংগঠন এবং আখ চাষী বৃন্দ সকলের প্রতি আমি অনুরোধ করব যে আপনাদের কিন্তু সহযোগিতা লাগবে। একটা প্রতিষ্ঠানকে চালাইতে গেলে
বিভিন্ন সমস্যা থাকতে পারে, সেখানে আপনারা ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে সমন্বয় করে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করতে হবে। কারণ এই প্রতিষ্ঠান বাঁচলে তারপরে আমাদের পরিচয়টা বাঁচবে।